মা চোখেটা কিতা লাগাইছে যেটা দেখার পর আমার হাসি কন্ট্রোল হইতেছে না। এই দেখো মা এটা কিতা লাগাইতেছে, এমন কিছু না, মার জাস্ট একটা নর্মাল চশমার লেগা অ্যাপ্লাই করতেছিল। আগের যে চশমার গ্লাসটা আসলো ওইটার পাওয়ারটা কমে গেছে গা, তারপর নতুন চশমা কিনতে আসছে। এটা দেখা সেরা আমি অনেক বেশি আসতেছিলাম, কারণ মারে দেখা সেটা খুবই আজীব লাগতেছিল। আর মারে বারবার চেঞ্জ করতেছে পাওয়ার, মা এটা দিয়েও সব দেখে, এটা দিয়েও সব দেয়। এটা দেখার পর তো আমি পুরো কনফিউজ আসলাম। তো সব কিছু বাদ দিয়ে সেরা ফাইনালি দেখা সেরা একটা পাওয়ার সিলেক্ট করছে। তারপর এই ফ্রেমটা খুব সুন্দর লাগতেছিল, তো এই ফ্রেমটা ফাইনালি মার লেগে বুক করে নিলাম। মা বাবার এটা পছন্দ হয়েছে না করতেছিল, বাট স্টিল আমার ভালো লাগছে, মারও ভালো লাগছে, তো এটা ফাইনালি নিয়ে নিছি। এটা ফাইনাল করে সেটা নিয়ে সেটা বাড়িতে যাইলাম। তারপর দেখি মা আবার গেছে কসমেটিক স্টোরে, মারে নিয়ে সেরা আগরতলা আউন, মানে মহিলা মানুষরে নিয়ে সেরা আউন ভাই বাজারে এত প্রবলেম, কারণ তারা এক দোকানে কোনো সময় স্যাটিসফাই হইতো না ভাই, তারা নিয়ে প্রত্যেকটা দোকান ঘুরবো। আমিও কিছু করার নাই, তো পিছনে আসলাম, পিছনে জিনিস কিনা সেরা। তারপর শেষ হয়েছে পর মারে নিয়ে সেরা আমি একদম বাইকে নিয়ে সেরা আরামসে বাড়িতে আয়া পড়ছি। বাড়িতে দিকে রওনা দিতে আসলাম, তখন মা কইতে আসলো আবার বলে কোনো দোকানে। তারপর আমি মারে কিছু রকম বুঝাই সেরা, আমাকে আর না বহুত হয়েছে চলো বাড়িতে, এই কথা কয়ে সেরা কোনো রকম টাইনা সেরা বাড়িতে নিয়ে আইলাম। বাড়িতে আসার পর আমি গেছি গা আমার একদম ফেভারিট মামা, যার নাম হয়েছে মুডা মামা। সবাই যেখানেই দেখবা দীক্ষা সেরা অবভিয়াসলি ডাক দিবা আমার মুডা মামার বাড়িতে। মুডা মামারে যায় সেরা দিয়ে বিছনার ভিতরে পড়ে রয়েছে, ভাই কোনো কাজ ফাজ নাই, আরামসে মোবাইল টিপতেছে। মুডা মামার লগে আসিল আমরার খাদক ভাই / খাদক ভাই না গোপাল ভার ভাই, কারণ হের ভাই পেটটা দেখলে তোমরা শিওর কইবা যে আসলে গোপাল ভার। এসব ইগনোর করে সেরা যা করতেছিলাম এটা ইগনোর করো, এটা দেখো না। এটা দেখার পর তারপর আমি বাড়িছিলাম, বাড়ি সেরা একটা ঝগড়া লাগিয়েছে, কারণ মুডা মামার মা আমার ডাক দিচ্ছে কারেন্ট লিয়ে সেরা। এটা শুনো কি দা কইতাছে, তোমার গরমে তো কয়টা ফ্যান চলতেছে, একটা দুইটা তিনটা গরমে পয়সা দেই না তোরা রে, পয়সা কি আমারও দাও, পয়সা দিছি 4000 টাকা দিরা আমারও দিছো, 4000 টাকা কোম্পানি 4000 টাকা দাও লাগে না না কারণ কি মাগ নাই না ঝগড়া করে লাভ হইতো না ভাই। কারেন্টের ভোল্টেজ কম আসতো দেখা সেটা আমার লোক ঝগড়া লেগেছে ভাই। আমি থরি সবখানে আমি কারেন্টের ভোল্টেজ আমি চেক করুম ভাই, আমি তো শুধু পানি সাগর দেখতেছি, তো আমার এগিয়ে সবাই আমি দেখতেছি, কেউ কোনোখানে কারেন্ট না থাকলে আমার আইসারা কমেন্ট করে কারেন্ট নাই করে। আরে ভাই আমি থরি না পুরো ত্রিপুরার দেখতেছি ভাই, এটাও তো বুঝ দিব। তারপর যাক এসব ফাইজলামি বাদ দিয়ে সেরা আমরা বেরিয়ে গেলাম গা, কারণ রাত্রেবেলা 8টা বাজলেই চলে, আমরা 3জন আরামসে আমরা বাড়িতে লাগি। 3জন টুটু করতে বাইরেতে লাগে, আমরা 2জন আসলাম, সামনে গেছি, সামনে যায় সেরা। তারপর সামনে আগাইছি পরে, তারপর সঙ্গে সঙ্গে দেখি আমরা খাদক ভাই এখানে আয় রয়েছে। খাদক ভাই একদম খুব টেনশন আসলো, কারণ ভাইয়ের খুব খিদা লাগছে, তো বাইরে গেছি বইতো, কারণ আমরা বাইকটাও ছোট্ট, আমরা 3জন এত মোটা বোন জানা, তো আমি বাইরে গেছি পেটটা সাইড করে সেটা বইতো। হ্যাঁ ভাই বুঝছে না। তারপর অক্ষণ দেখবা কি সুন্দর, এই যে পেটটা সাইড করে এলো, পেটটা সাইড করলে আছে না ভাই পিছনে 2 কিলোমিটার জায়গা হয়ে জায়গা, তো আমরা 3জন আরামসে বই জায়গা, এই যে পেট সাইড করছে 2 কিলোমিটার জায়গা হয়েছে। তারপর আরামসে আমরা 3জন বইছি, 3জন বসে মানে আরামসে যামুগা ভাই। পেট না সাইড করলে ভাই আমরা জায়গায় হয় না, এই দেখো পেটের লিগে আমরা বুঝতেই পারতেছিলাম না। তো আরামসে এখন জামুগা কিছু একটা খাইতে, আর কিলিগা খাইতেছে এটাও খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী। এটা কিলিগা আমরা খাদক ভাই আমরা ট্রিট দিতেছে, আমরা ভাই ট্রিটের কোনো রিজন লাগে না। ভাইয়ে জাস্ট একটা জিনিস কিনছে, কিতা কিনছে ইমাজিন করে, একটা জুতা কিনছে, ভাইয়ের নতুন চপ্পল কিনছে, এটার লিগে আমরা ট্রিট দিতেছে, ঠিক আছে, মানে ভাই দিতে চাইতেছিল না। তারপর আমরা কইছি যে ট্রিট দাও, নতুন জুতা কিনছো মানে ট্রিট দিতে হইব। তো এইটা কই সেটা বাইরে কতটুকু চুনা লাগাইলাম, আয় পড়ছি খাইতে, একদম ডাইল পুরি তরকারি, তারপর পেঁয়াজ দিয়ে সেটা খুব ভালোভাবে খাইছি। কয় প্লেট খাইছি এটাও দেখামু ভাই। যাওই কো আমার মুডা মামা কিন্তু খুবই ভালো আছে। আমি মাত্র কইতেছিলাম যে আমারটা টিফিন আইতে দেরি হইতেছিল, তো আমার একটু খাওয়াই দাও। আমি কইতে লগে লগে আমার একদম পুরো মুখের ভিতরে ঢুকাইছে। মুডা মামা কিন্তু এমনি ভালো আছে ভাই, গার্লফ্রেন্ড লাগে না এরকম মুডা মামা থাকলে ভাই, খুবই ভালো। আর ভাইয়ের তো খাদক ভাই না যে একটা খাওয়ানোর মধ্যে ফোকাস দিছে ভাই অলরেডি 2 প্লেট খাই লাইছো, তারপরে বলে ভাইয়ের পেট ভরে না। তারপরে বাইরে আবার অর্ডার দিয়েছে যে আরও 2 প্লেট বানাও, আরও 2 প্লেট বানাইতেছে ভাই। বানাইতে কইতেছে এটি কারে আয় হচ্ছে, কেডা খাইব এটি দেখে সেটা পুরো শখ আসলো। আবার আমরা টিফিন খাইছি, টিফিন খাই সেরা তারপর আমরা বেরিয়ে গেছি গা। তারপর দেখা হয়েছে আমরা 5 ভাইয়ের লগে, 5 ভাইয়ের গাড়ির ভিতরে আমরা গোপাল ভার গেছে গা। তারপর আমরা পুরো লেফট আউট ফিল করতেছিলাম, কষ্ট লাগতেছিল যে গাড়ির ভিতরে, আর বাইকের ভিতরে আমরা 2জন আছিলাম। তারপর এটা ঘোরাঘুরি করতে করতে আবার রাত্রে বেজে গেছে গা 10:30 সময় আমরা আবার সেম বেরিয়ে গেছি গা টুটু করতে। ভাই আমি পানিসাগর থেকে এখানে আগরতলা আইলেই আমি সারা দিন শুধু ঘোরাঘুরি করি, তাও শুধু তারার লগে। এই যে পিছনে একটু বৃষ্টির ভাব, তারপরে কারেন্টও আইতাছিল না ঠিক করে সেরা, তো ভাবছি কি করন যায়, একটু ঘুরন যায়। তো আমরা দেখো ভাই গেঞ্জি পরে সেরা খালি গায়ে রাত্রেবেলা 10:30 সময় আমরা বেরিয়ে গেছি গা, এত পরিমাণে গরম। আর ওই যে আমার মুডা মামা কই বইছে ভাই, ট্যাঙ্কির উপরে বইছে, নাহলে তো আমরা জায়গায় হইতো না।
তো এটা দেখে সেরা ভাবতেছিলাম যে না আমরা কোম্পানিটি ভালোই। তো ঘুরে টুরে সেরা বাড়িতে বসে মোটা মামা খুবই লজ্জা পাইতেছিল, কারণ একদম গেঞ্জিতে আসিল, তার লিগে আমি সব শেষ করে সেরা মাত্র বাড়িতে যেতেছিলাম। বাড়িতে যাই সেরা ভাত খাওয়ানোর পরেই দিক কারেন্ট গেছে, তারপরে আবে আর মোটা মামারে লইছি, লই সেরা আবার বাইক বাইর করছি, বাইক বাইর করে সেরা তারপর আমরা গেছি গা কিতে হয়েছে কারেন্টের না দেখতে, কারেন্ট গেছে গা আমরা ঘুমো উইতই না, তার লিগে আমি গেছি গা চুপচাপ। তারপরে যাই সেরা আমার স্টাফ যতজন আসলো খয়েরপুরের, তারা যাই সেরা কইছি এখানে কি প্রবলেম আছে, তারপর তারা আইলো, আই সেরা চেক করছে রাত্রেবেলা 12টা বা 12:30 সময় চেক করে সেরা কারেন্ট ঠিক করে সেরা বাড়িতে আইছি। আই সেরা তারপরে মোটা মামুরে কইতেছিলাম যে আরেকবার দরকার পড়লে আমার ডাক দিবা না, এই কথা কই সেরা আমি চাবি লিয়ে বাইকে গেছি গা। মোটা মামু তো পুরা শখ, বাড়িতে কেমনে যাবো, তারপরে আবার কোনো ডিস্টার্ব না করে সে আবার চাবি দিয়ে দিচ্ছি। আশা করি এই ব্লগটা সবারই ভালো লাগছে। কালকে দেখা হইতেছে আবার সেম টাইমে 6টা। স্টে টিউন ফর দ্যাট।